ভোটের আগে বিষ্ণুপুর বিধানসভায় বিজেপিকে জোর ঝটকা দিল তৃণমূল। বিজেপির বুথ কমিটির 10 জন সদস্য সহ 200 জন বিজেপির পরিবার যোগ দেন তৃণমূলে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের জনতা বুথে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে ও পঞ্চায়েত সদস্য হয় রাজু কুন্ডু। এবার সেই বুথে দখলের পথে তৃণমূল। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ এই বুথে ভোট প্রচার করতে গিয়ে তাদের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দেন। তৃণমূলে যোগদান করেই রাজু কুন্ডু বলেন, তৃণমূলের নেতৃত্বে এলাকার উন্নয়ন হয়েছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ উন্নয়নের দাবি নিয়ে গিয়ে মার জোটে। বিজেপিতে থেকে এলাকায় কোনো উন্নয়ন করা সম্ভব হয়নি, তাই তৃণমূলের উন্নয়নে যজ্ঞে সামিল হতেই তিনি তার দল বদল করেছেন। আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বিষ্ণুপুর যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের তন্ময় ঘোষের হাত ধরে। কেন তো বিজেপি ছেড়ে তৃণমূলে কেন? আমি দেখলাম বিগত কিছুদিন ধরে বিজেপি করতে গিয়ে আমার যেটা উপলব্ধি হয়েছে, বিজেপি শুধু নামে প্রচার করে আমরা মানুষের কাজ করব, মানুষের পাশে থাকব, কিন্তু বিগত আমি 2 বছর কাজ করতে গিয়ে যেটা দেখলাম, আমি কোনো সময় বিজেপির কাউকে পাশে পাইনি। এইখানে যিনি মন্ডল সভাপতি ছিলেন তাকেও কোনোদিনও পাশে পাইনি, এবং কি বিজেপি যিনি আমাদের বিষ্ণুপুর লোকসভাতে এমপি হিসাবে ছিলেন, এমপি আছেন, ওনাকেও অনেকবার ডেকেছি। আমার এখানে দুর্গাপূজায় আমি নিমন্ত্রণ করেছি, কোনোদিনও ওনাকে পাশে পাই। তো আজকে যারা শুধুমাত্র মানুষকে ভুল বুঝিয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের দায়বদ্ধতা পালন করে না, যারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, যারা নিজেদের জীবনের উন্নতি করতে ব্যস্ত, তাদের পাশে প্রতিবাদ জানিয়ে, ধিক্কার জানিয়ে আজকে রাজু কুন্ডুর মতো মানুষরা আজকে মানুষের জন্য কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার চেষ্টা করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে তৃণমূল কংগ্রেস করার তারা অঙ্গীকার করছে। তো আমাদের বিজেপি ইয়েতেই জিতেছিলেন টিকিট পেয়ে, তো গেছে, তার জন্য আমাদের পার্টির কোনো মানে ক্ষতি হবে না বা এর জন্য কোনো এফেক্ট পড়বে না। তার কারণ যারা বিকৃত মস্তিষ্কের তারা ওই রকমই করবে। পরিবারের সদস্যদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। রাজু কুন্ডু, সঞ্জয়। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শুভম কর্মকারের সাথে। শুভম, বিধানসভা নির্বাচন কার্যত একেবারে দোরগোড়া এবং তার আগে বিজেপিতে ভাঙন, 200টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো, ঠিক কি খবর রয়েছে? বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন তন্ময় ঘোষ, তিনি যখন প্রচারে বেরোন তখন কিন্তু রাধানগর যে গ্রাম পঞ্চায়েতের যেখানে জনতা বুথ দখলের পথে করলো এগিয়ে গেল তৃণমূল। কারণ যে গতকাল অঞ্চল সদস্য ও বুথ কমিটির 10 জন সদস্য সহ মোট 200টি পরিবার তৃণমূলে যোগদান করে বিজেপি ছেড়ে। বিজেপির দাবি যে তারা হয়তো কোনো টাকার লোভে বা ক্ষমতার লোভেই তারা কিন্তু গেছেন, কিন্তু এইদিকে যারা তৃণমূলে যোগদান করেছেন ওনারা দাবি করেছেন যে বিজেপিতে থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না এবং কোন রকম কোনো উন্নয়ন করতে পারছিলেন না, এবং স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপির যিনি বুথ সভাপতি ছিলেন সহ অন্যান্যদেরকে কিন্তু বিজেপিরই যিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ রয়েছেন সৌমিত্র খাঁ, তার নেতৃত্বে বেশ কিছুদিন আগে তাদেরকে মারধর করা হয়। সেই আক্রোশেই এবং পুরনো সেই শত্রুতার জেরেই নাকি তারা বিজেপি ছেড়ে তারা তৃণমূলে গতকাল যোগ দিয়েছেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের হাত ধরেই। এবং অন্যদিকে বিজেপির একটাই দাবি যে তারা নাকি টাকা পয়সার লোভে অথচ নিজেদের ব্যক্তিগত কোনো স্বার্থেই তারা তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু পুরোটাকেই অমান্য করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তার কারণ হচ্ছে তৃণমূলের একটাই দাবি যে তারা বিজেপিতে থেকে কোন রকম কোনো সুযোগ সুবিধা পায়নি, এবং বিজেপির যিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ রয়েছেন সৌমিত্র খাঁ, ও উনি কিন্তু তাদেরকে কোন রকম ভাবেই বিজেপিতে থাকাকালীন কোন রকম সমর্থন করেননি, সুযোগ সুবিধা দেননি এবং কোন রকম ভাবে কোনো সাহায্য তারা পাননি। বারবার সাংসদকে জানালেও তারা কিন্তু সাংসদ একটাই কথা বলেছেন যে আমি বিষয়টি দেখছি করেই দিনের পর দিন পার করেছেন। তাই সে আক্রোশেই কিন্তু তারা বিজেপি ছেড়ে তৃণমূলে গতকাল যোগদান করেন। ধন্যবাদ শুভম। ভোটের আগে বিজেপিতে ভাঙন, বিষ্ণুপুরে বিজেপিতে ভাঙন, 200টি পরিবার বিজেপি করত তারা কিন্তু তৃণমূলে যোগদান করেছেন।